পড়ে যায় দেখেছো, এরকম কালি পড়ে যাওয়ার মতো দেখতে হয়েছে। দেখো মুখটা। গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল আগে ঘুম থেকে উঠে পড়েছি, উঠে স্নান টান করে আগে পুজো করে নিয়েছি, নিয়ে তারপর তোমার যাব রান্নাঘরে। এখন রান্নাঘরে কালকে রাত্রিরে সমস্ত বাসন বাসন মেজে গুছিয়ে রেখে দিয়েছি। মাছটাকেও বার করে মানে বেসিনেতে ডুবিয়ে রেখে দিয়েছি জলের মধ্যে, বরফটা ছেড়ে গেলে ভাজতে শুরু করে দেবো। এখন ঘড়িতে বাজে 7:10। চা করতে এসে কত রকম প্যানিক হয়ে গেল। দেখো দুধটা এখানে ফার্স্টে একটা দুধের প্যাকেট কেটে করলাম, সেই দুধটা কেটে গেল, আবার একটা দুধের প্যাকেট কেটে তবে আবার চা হলো। আজ দুধ চাটা নিয়ে যাই তনুর কাছে। রাম তনুর কাছে চা নিয়ে তনু কালকে পড়তে পড়তে এ ঘরে ঘুমিয়ে পড়েছে, ও ঘরে আর যায় না। আমি সকালবেলা 5:30টার সময় উঠে দেখি তনুকে কি উঠে চলে গেল, ও বাবা, এসে দেখি এখানে ঘুমোচ্ছে। একটা ডাটা, দুটো ডাটা সেদিনকে নিয়েছিলাম, একটা এখানে আছে। ডাটা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি করবো বলে এখানে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা নিয়ে একটু বেটে নিই। ছোট একটা মিক্সি আমাকে কিনতেই হবে, নাহলে সিল নিয়ে সকালবেলা বাটা খাসির মাংস যেদিনকে হবে রান্না করবো সেদিনকে সিলে বেটে রান্না করবো। খাসির মাংস পরের জন্য এরাম বললি কেন তরু? আমি কি নিয়ে এসে খাওয়াই না? খাওয়াচ্ছ মা তো, তাহলে ওরা বললে এই জন্য হবে না পরের জন্য হবে। কত কবে থেকে আমি বলছি বিরিয়ানি বানাবি। আরে বিরিয়ানি বানাবো বলছিস অনেকদিন থেকে, কিন্তু দাঁড়া, এই তো একটার পর একটা দেখছিস, একটা সপ্তাহে এই আছে ওই আছে সেই আছে, এই করে তো হচ্ছে। আমাকে একটু মনে আসে দিলি, হোলির দিন বিরিয়ানি বানাবো। হোলির দিনকে করিনি, ঠিক আছে চাল আজ বানিয়ে দেবো। বললি যে হোলির দিনটা বাবা মঙ্গলবার করেছে, বিরিয়ানি খায় না। দাঁড়া না, এরপরে আমি ইউটিউব থেকে টাকা পেয়েছি, যে অনেক টাকা পাবো, পেয়েছি না, অনেক টাকা যখন পাবো তখন আমি শেয়ার মার্কেটে টাকা খাটিয়ে দেবো, দিয়ে আমি রাতারাতি বড় লোক হয়ে যাবো, রেগুলার খাসি মাংস খাবো, ঠিক আছে? আর আমি এখানে আনাজটা কাটতে বসেছি, মানে ডাঁটাটা আর আলুটা, আর তনু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা একটা বকেই যাচ্ছে। আর ডাঁটা আর আলু আর মাছ দিয়ে তরকারি খেলে না খুব ভাল লাগে দেখবে। আর তাতে একটুখানি আজকে সর্ষে আর পোস্ত বেটে নিয়েছি, আর এখানে একটা গোটা টমেটো দিয়ে দিলাম। এতে আবার কড়াইশুঁটি দিলেও ভালো লাগে, জানো তো। এখন গ্রীষ্মকাল, এখন আর কড়াইশুঁটির অনেক দাম, এখন আর কেনা যাবে না। শীতকালে অনেক কড়াইশুঁটি এবছর খাওয়া হয়েছে। আর ডাঁটাগুলো এখনই পাওয়া যাবে, যতক্ষণ না সেই তোমার চড়কে সেই কাঠিটা পড়ছে ততক্ষণ পর্যন্ত তোমার ডাঁটা, তারপর তো ডাঁটা পেকে যায়, তাই না? আর এখানে একটু মানে মশলা কতগুলো জিনিস দিচ্ছি, দেখো একটু হলুদ দিলাম আর একটু নুন দিলাম, আর এখানে সর্ষে পোস্তটা বেটে রেখেছিলাম ওটাকে ঢেলে দিলাম, দিয়ে এটাকে ভালো একটু নাড়িয়ে চাড়িয়ে আর তারপরে আর এখানে যে পোস্ত বাটা সর্ষে বাটা যে শিল ধোয়া জলটা ছিল, সেই শিল ধোয়া জলটা আমি রান্নাঘরে যখন দেখতাম শিল ধোয়া জল দিলে মানে যে মশলাটা বেটেছি, শুধু শিল ধোয়া জল নয়, যে মশলাটা বেটেছি সেই মশলার শিল ধোয়া জলটা যদি তরকারিতে দেওয়া হয় সেই তরকারিটা হেভি নাকি টেস্ট হয়। সকালবেলা ঘুম থেকে উঠেই আজকে ঘর দালানটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে মুছে স্নান টান করে আমি আগে কী করেছি, পুজো করে নিয়েছি, তারপরে রান্নার কাছে গেছি। সেই জন্য বিছানাটা গোছানো হয়নি, ওই জন্য এখন রান্নাটা বসিয়ে দিয়ে এসে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। আজকে হাতে অনেকটা টাইম আছে, আজকে একটু শান্তি করে ধীরে সুস্থে খেয়েও যেতে পারবো, বুঝলে তো। গুড ইভিনিং বন্ধুরা। তো সন্ধ্যাবেলা এসেছি অনেকক্ষণ আগে, প্রায় 7:10-15 তখন এসেছি। তনু পড়তে গেছিলো, এসে একা চা করে খেয়েছি, গোপালকে ঘুম পাড়িয়েছি, দিয়ে রান্নাটা বসিয়ে দিলে হয়তো হয়ে যেত, কিন্তু এই ব্লগ বানাচ্ছিলাম, এই ব্লগ বলছি রিলস বানাচ্ছিলাম, গিয়ে দেরি হয়ে গেল। আর ইয়ার ঠোঁটে লিপস্টিকটা তুলে নিই, আর এই কানেরটা খুলেছিলাম, অন্য কানের পড়েছিল বলে কানেরটাও খোলা হয়নি। যাই হোক, এখন রান্না কোন পড়ে আছে, বাসনগুলোও মাজতে হবে, দিয়ে তারপরে আরও কাজ আছে সেগুলো করতে হবে। তাহলে চলো আগে রান্নাটা করি। রান্নায় কী করবো নিজেও বুঝতে পারিনি। আসার সময় একটা বড় লাউ নিয়ে এসেছি, আলু ছিল না, আলু নিয়ে এলাম, পেঁয়াজ নিয়ে এসেছি, কালকে লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। এ দেখো এইখানে একটা বড় লাউ এনেছি, আর এতে এনেছি কালো প্যাকেটটাতে নিয়ে এসেছি আলু, এটা একটু ঢেলে রাখি। এ দেখো কি বড় একটা লাউ নিয়ে এসেছি, দেখেছো? আর একটা দুধের প্যাকেট নিয়ে এসেছি, আর এখানে নিয়ে এসেছি তোমার পেঁয়াজ, আর এটা নিয়ে এসেছি আলু, এটা হচ্ছে সুপার 6 আলু, সুপার 6 আলু ভেজে নিয়েছি। সকালে দুটো ভাত ছিল, তনু বললো এই গরমে আমি ওই পান্তা ভাত দিয়ে মুড়ি দিয়ে আলু ভাজা দিয়ে মেখে খাবো।
ঠিক আছে খা। আর কালকের একটা পরোটাও রয়ে গেছিল, সেই পরোটাটা ছিল, সবটা মিলিয়ে মিশিয়ে মুড়ি ফুড়ি মিশিয়ে খেয়ে নেবো আজকে রাত্রিবেলা। এই গরমে আমারও ভালো লাগছে না, আর ও বললেও খাবো না, তাহলে থাক যা হয়েছে। এই আলু ভেজে নিই, আলু ভেজে নিলেই খাওয়া হয়ে যাবে। ওই জন্য আলুটা ভেজে নিলাম। চল আগে খেয়ে নিই। খেয়ে দিয়েই বসে পড়েছি। এখানে একটা হাতে মাস্ক নিয়েছি। কে বলেছে যে রাঁধে সে চুল বাঁধে না, তাই কি না? আমি রাঁধি আবার চুলও বাঁধি। আর এখানে চারকোল যে মাস্কটা, সেই চারকোল মাস্কটা হাতে করে নিয়ে নিচ্ছি, নিয়ে ভালো করে মুখটাতে লাগিয়ে নেবো। নিলে কি হবে, ট্যানটা আমার রিমুভ হয়ে যাবে আর আমি হেভি সুন্দরী হয়ে যাব। আর এটা সেই দেখতে কিরম হবে বলো তো আমার মুখটা এখন? সেই হাঁড়ির পিছনে যেমন কালি পড়ে যায় দেখেছো, ওইরকম কালি পড়ে যাওয়ার মতো দেখতে হয়েছে দেখো মুখটা, তাই কি না? মুখটা দেখো কিরম ফর্সা হয়ে গেছে। মেখে বসেছিলাম প্রায় 7 মিনিটের মতো, বেশিক্ষণ রাখিনি। তারপর মোটামুটি শুকনো হয়ে গেল, দিয়ে মুখটা ধুয়ে পরিষ্কার করলো। তা ধুতে অনেকক্ষণ সময় লাগছিল, ধুয়ে পরিষ্কার করলাম। দেখো তনু বলছে মুখটা একদম সাদা হয়ে গেছে, ফর্সা ফর্সা হয়ে গেছে, ফর্সা ফর্সা। হ্যাঁ, এটা টোনার লাগিয়ে নিয়ে গ্রীষ্মকালে না জলের বোতলে জল ভরে রাখছি, এই ভরে রাখছি, এই শেষ হয়ে যাচ্ছে, এই ভরছি, এই শেষ হয়ে যাচ্ছে। আর এই দুটো বোতল নিয়ে বসেছি। তনুকে বলেছি একটু জলের বোতলগুলো দিয়ে যেত, ওই একটা জলের বোতলগুলো দিয়ে যাচ্ছে, আর আমি এই ভরে ভরে রাখছি। জলটাই ভালো লাগছে, আর কিছু ভালো লাগছে না। আর কাল থেকে ভাবছি না রাত্রেবেলা করবো, মানে ভাত করে করে রেখে দেবো, সকালবেলা রাত্রেবেলা পান্তা ভাত খাওয়া হবে। এখন এই গরমে রাত্রেবেলা পান্তা ভাত খাওয়াটা ভালো। আর যেহেতু সারাদিন ভাতটা জলে ভিজবে তো, আর ওই ভাতটা তোমার খুব উপকারও হবে, মানে ফ্যাটটা অতটা থাকবে না। উফ বাবা, এক গুচ্ছ বাসন পড়েছে সকাল থেকে, সব বাসন এখন পড়ে আছে, বেশি নেই। এখন রাত্রিবেলা খাওয়া হলো, খেয়ে দিয়ে এখন বাসন মাজছি। কিরকম মাথাটা তাহলে তোমার গরম হয়ে যাবে দেখো। কালকে আবহাওয়া দপ্তর থেকে বললো লু বইবে, আর আমি ভাবলাম একটু দই খাবো, যে একটু দইয়ের শরবত করে সকালবেলা খেয়ে যাবো, না একটু ভাত দিয়ে খেয়ে যাবো। তো এমন দেখো দুধটাকে বসালাম, সে দুধ কেটে হয়ে গেল ছানা। দই তো দূরের কথা, তাহলে আমি কালকে সকালে কি খাবো বলো? দই তো খাওয়া হবে না, কালকে লু বইবে, তাহলে শরীরটা কি ঠান্ডা থাকবে? আর দুধটাকে, ছানাটাকে আমি কি করেছি দেখো আগে। এ দেখো এই সিল নোড়া সব চাপা দিয়ে দিয়েছে এখানে, এবার উঠে পড়ছে সিলের সাথে। হয়ে গেছে এটা তৈরি। এই যে ওটাকে কি করলাম, পনির বানিয়ে নিলাম। এই দেখো এই পনিরটাকে এর ভেতর থেকে এরকম খুলে এরপরে এই যে ঢেলে নিলাম, নিয়ে এবার এটাকে রেখে দেবো ফ্রিজের ভেতরে। দেখলে এরকম পনির হয়েছে। পনিরটাকে এখন আমি টিফিন টিপের ভেতরে রেখে দিই, দিয়ে আর একে চাপা দিয়ে এখন ফ্রিজে পুড়ে দিই, বুঝলে তো? নাহলে আবার এটা আবার বন্ধ হয়ে যাবে। গরমকাল পড়লে না এই এক জ্বালা জানো, মানে কিছু তুমি বাইরে রাখতেই পারবে না, যাই রাখবে তাই তোমার 10 মিনিটের মধ্যে সব পচে গলে নষ্ট হয়ে যাবে। দুধটা সন্ধ্যাবেলা নিয়ে এসে রেখে দিয়েছি, ব্যাস রাত্রেবেলা জাল দিচ্ছি কেটে দিয়ে। পনির তো বানানো হলো, এখানে গাদা গুচ্ছের এখন আবার বাসন পড়লো। আর এখানে শিলনোড়াটা জায়গায় রাখতে হবে, নাহলে এখানটা বিচ্ছিরি হয়ে থাকবে। লাউটাকে বার করে রেখেছি, কালকে সকালবেলা কেটে খাওয়া হবে। আর এখানে একটা চাপা দেওয়া আছে, ওটা হচ্ছে ফ্ল্যাক্সিড, কালকে সকালবেলা গরম জলের সঙ্গে খাবো। চলো যাই, গিয়ে একটু পাখার হাওয়ায় বসি। সব কাজটা তো নিজে হাতে করতে হবে, নাহলে হবে না। কোথায় গেটে চাবি পড়ে নিয়ে চাবি দাও, ওই জন্য গেটটা খুলে দেখি চাবি দেওয়া হয়নি। না আগে চাবিটা দিই, নাহলে আবার ভুলে যাব, শুয়ে পড়বো, সেই জন্য আগে গেটে চাবিটা দিয়ে নিলাম। রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট, গেটে চাবিও দেওয়া হয়ে গেছে। এবারে এই ঘরে চলে এসেছি, পাখা চলছে, এবার একটু বসবো, বসে তারপরে যা কাজ তাই হবে। ভিডিও এডিট করা, তারপরে ঘুমানো, আবার সকালবেলা উঠে আবার নতুন করে দিন স্টার্ট করা। তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। নেক্সট ব্লগ আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।